আরে রে রে রে, ঝাল খাবো ঝাল খাবো ঝাল খাবো, তাই বলে এত ঝাল। যাই হোক, অনেক দিনের সব, ওই ঝালটাই খাবো। ঝাল যে আমি খেতে জানি না সে সবাই জানে, তারপরও সব হলো ঝালই খাবো। খুলনায় যে কত বছর ছিলাম, কোশ্চিনকালেও এসব ঝালের নাম শুনিনি। আর এখন যেখানে যেটা স্ক্রল করলে ফেসবুকেও দেখি, আরে একটা ডান্ডা গাছ থেকে উঠে গেল উপরে, আর সেটার নাকি অনেক দাম। একা একটা পেন্সিলের মতো ছোট ছোট কাটিং, ও মা, সে কি আঙুলের মতো করে কেটে কেটে সেটা খেতে দিচ্ছে, আর অমনি বলছে এটা ঝাল ঝাল ঝাল। এ ঝাল তো কোশ্চিনকালেও দেখিনি গো বাপু। খুলনা তো আমি ছিলাম, এখন দেখি ইন্ডিয়া খুলনা সবাই এই ঝাল খাচ্ছে। তো এটা দেখে দেখে আমি ভাবলাম ওটা কী রে, ডান্ডার মতো ওঠে, দেখি আমার লোভ লেগে গেল। আর ভাবলাম যে এটা যদি গাছটা লাগিয়ে ওঠাতাম না, তাহলে তো একটা বিজনেস করা যেত। আমার বোনদের বলে দিলাম যে এই তোরা গিয়ে না সব জায়গায় জায়গায় চুই ঝাল লাগা, বিজনেস কর, যে দাম, কেমন খেতে লাগে এবার দেশে গিয়ে খাবো। এই ভাবতে ভাবতে গতকালকে গেলাম বাঙালি গোসারে, আমেরিকায় চুই ঝাল সম্ভাবিত না, তার কি করা, শুধু গরুর মাংসই আনবো তো। তা ভাবলাম 57 কেজি গরু আনি, চুই ঝাল দিয়ে খাবো। ওমা, সে কি, কোথা থেকে চুই ঝাল পাবো? ওমা, এখন তো দেখি বাঙালি দোকানে চুই ঝালের প্যাকেট এসছে। তো আমি সেই সাতকোড়া খেয়েছি সিলেটের একদিন, চুই ঝালটা তো আর খাওয়া হয়নি। তা আজকে ভাবলাম মজা করে চুই ঝাল দিয়ে গরুর গোশ রান্না করি। কিন্তু ওই যে সবার জন্য যদি রান্না করি তাহলে চুই ঝাল দেবো না, কারণ কেউ তো নাও খেতে পারে। মা, ঝাল চুই ঝাল, চুই ঝাল কোথায় গেল, চুই ঝাল কোথায় গেল, খুঁজেই তো পাচ্ছি না। আচ্ছা, আমি তো জানি না কেমন করে খায়, দেখতে কি বিচ্ছিরি লাগে রে বাবা। এই যে দেখুন, কালো কালো। যাই হোক, তরকারিতে একদমই ঝাল দেয়নি, চুই ঝালের কত ঝাল হয় কে জানে। সেই ঝাল তো আমি খেতে পারবো কিনা সন্দেহ করে আমি শুধু পেপরিকা দিয়ে কালার করলাম, পেপরিকার কালার আর সাথে চুই ঝাল। এখন দেখা যাক এই চুই ঝাল কেমন লাগে। প্রথমবারের মতো চুই ঝাল, ওরে বাবারে, আপনারা যারা যারা খেতে চান আমেরিকার গ্রোসারি স্টোরে চলে যান। আর এখানে আমাদের যে স্টোর আছে আর সেখানেও পাওয়া যায়, চাচা বাজার, আমি সেখান থেকে নিয়ে এসেছি গতকালকে। আমি জানি না কেমন টেস্ট, আপনারা খেয়ে দেখুন।